পাথরচাপড়িতে ১৩৩তম মেলার জাঁকজমকপূর্ণ উদ্বোধন ভক্তের সমাগমে মুখরিত পীরের তীর্থভূমি। ঐতিহ্যর ভক্তির এক অভূত মিলন ক্ষেত্রে পরিণত হল বীরভূম জেলার পাথরচাপড়ি। রবিবার এখানে ১৩৩তম পাথরচাপড়ি মেলার উদ্বোধন হয়েছে, যেখানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার সূচনা করেন। এই মেলা শুধুমাত্র একটি উৎসব নয়, বরং বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক গভীর প্রতিফলন। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এই পবিত্র তীর্থস্থান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ। অনুব্রত মণ্ডল তার বক্তৃতায় বলেন, পাথরচাপড়ি মেলা আমাদের গর্বের প্রতীক। এখানে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে ভক্তি আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তিনি আরও জানান, এই মেলা বীরভূমের পরিচিতি ও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীরভূম জেলার মানুষ ভালো থাকে, রাজ্যের মানুষ ভালো থাকে, দাদা সবাইকে আসেন, আমার সবাই যেন ভালো থাকে, মেলা সুষ্ঠুভাবে হয়। পাথরচাপড়ি উন্নয়নের ক্ষেত্রে আর কি বলবেন? যা বলার বলে দিয়েছি, আবার নতুন করে কি বলবো। একটা জায়গার জন্য আপনি বললেন ওই মুহূর্তে, হ্যাঁ, জায়গাটা পাথরচাপড়ি জায়গাটা না নিলে বাস দাঁড়াতে অসুবিধা হবে। চেষ্টা করছি সবাইকে নিয়ে ওটা বলে করবো। ঠিক আছে। পাথরচাপড়ি বীরভূম জেলার একটি বিখ্যাত তীর্থস্থান, যা প্রধানত হযরত দাতা মেহবুব শাহ ওরফে দাতা পীরের স্মৃতির জন্য প্রসিদ্ধ। এই সুফি সাধকের জীবন ও কীর্তি নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, তিনি ইরান থেকে এসেছিলেন এবং তার অলৌকিক ক্ষমতার জন্য সুপরিচিত ছিলেন। তিনি গড়গড়ার ছাই দিয়ে বিভিন্ন রোগ নিরাময় করতেন বলে জনশ্রুতি রয়েছে। বাংলা সন ১২৯৮ সালের ১০ই চৈত্র তিনি দেহত্যাগ করেন, আর তার স্মৃতিতে প্রতি বছর এই দিনে মেলার আয়োজন করা হয়। ১৯১৮ সালে গুরুসদয় দত্ত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীকালে ১৯৩৩ সালে বর্ধমান রাজের বিজয় চাঁদ মাহতাব এই স্থানের জন্য জমি দান করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই মেলা বীরভূমের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। পাথরচাপড়ি মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে বিভিন্ন ধরনের পণ্যের দোকান, খাবারের স্টল, লোকসংস্কৃতির প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু, মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ এখানে একসঙ্গে মিলিত হয়, যা এই মেলাকে একটি অনন্য সম্প্রীতির প্রতীক করে তুলেছে। মেলায় আগত ভক্তরা দাদা পীরের মাজারে মানত করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে। এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ভক্তি ও উৎসবের মাধ্যমে নিজেদের মন ভরিয়ে নেন। মেলার সুষ্ঠু পরিচালনার জন্য জেলা শাসকের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন, স্বাস্থ্য পরিষেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, আমরা চাই প্রত্যেকে এই মেলা থেকে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। এজন্য ১৩৩তম এই মেলা আমাদের জন্য গর্বের বিষয়। পাথরচাপড়ি মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার লোকসংস্কৃতি ও জনজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই মেলা নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখে। লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত এই স্থানটি প্রমাণ করে যে ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধন কখনো পুরনো হয় না। এই ১৩৩তম মেলা আগামী কয়েকদিন ধরে চলবে এবং প্রতিদিনই হাজার হাজার মানুষের আগমনে এটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে। পাথরচাপড়ি আজ শুধু একটি নাম নয়, একটি অনুভূতি, এটি একটি উৎসব এবং অমর স্মৃতি। খান সাহিল মাজহার ও আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।